হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। দেখো, আজ ছিল সোমবার, মানে তৃতীয় সোমবার শ্রাবণ মাসে। আজ আমি জল ঢালতে গেছিলাম। জল না, দুধ ঢাললাম আজ জলের বোতলে, কারণ কদিন আমরা দুধ পাইনি বলে আজ মা সকালবেলাতেই তাড়াতাড়ি করে ঘষের কাছ থেকে দুধ নিয়ে এসেছিলো। তার জন্য আজকে ভাবলাম দুধই ঢালি, কারণ গঙ্গা জল আর ঢালা যাবে না। আজকে মনটা কেমন করলো, তার জন্যে দুধটা ঢাললাম। তারপরে চলে আসলাম মন্দিরে। দেখো, মা মনসা গাছের কাছে একটু পুজো দিয়ে দিচ্ছি। তার আগে আমি অবশ্য শিবের মাথায় এই ঢেলে ফেলেছি, কিন্তু ওটা আমি করতে পারিনি ভিডিওটা। তারপর কেমন যেন একটা ভয় ভয় না কেমন যেন লাগছিলো। কোনো দিন তো আমি এরকম করিনি মন্দিরে গিয়ে ভিডিও শ্যুট, তাই একটু হালকা হালকাভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, আমি তোমাদেরকে হালকা হালকাভাবে একটু ভিডিওটা দেখাচ্ছি। প্রথমবার তো মন্দিরে এসে ভিডিও করছি, কেমন যেন একটু ভয় ভয় না লজ্জা লজ্জা পাচ্ছিলাম। তারপর দেখো, আমাদের এই যে মন্দিরটা দেখালাম, এটাই আমাদের শিব মন্দির। ওখানে যে শিব ঠাকুরের ফটো আছে, ওখানেই নিচে লিঙ্গটা আছে, ওখানেই আমরা দুধ ঢালি। তারপর দেখো, ঠাকুরমশাই এখানে মন্ত্র পড়াচ্ছে, যাদের যাদের দুধ ঢালা হয়ে যায় বা জল ঢালায়, তারপরে এখানে এসে 4-5 জন করে অঞ্জলি দেয়। আমাদের এটা নতুন সিস্টেম করেছে পুরোহিত মশাই। তার জন্য আমি আজ ভাবলাম আজ আমি দেবো না, কারণ আমার বেবিকে নিয়ে মাই দিচ্ছিল। দেখতে পাচ্ছ ওই যে পাশে যেই একটা মানে বয়স্ক ঠাকুমার মাঝখানে যেই আছে বাচ্চা কোলে নিয়ে, ওটাই আমার শাশুড়ি মা আর বেবি। ওকে নিয়ে একটু দিচ্ছিল, আর আমি এখান থেকে একটু লজ্জা লজ্জা করে বা ভয়ে ভয়ে একটু ভিডিও শ্যুট করছিলাম। আর এই দেখো, এখানে সবাই আগে মানে প্রথমে ফার্স্টে যখন আমরা আসি মন্দিরে, ধূপকাঠি আমরা মানে কারো দেশলাইতে ধরে না, ওখানেই একটা মোমবাতি থাকে, ওখান থেকে ধরিয়ে নিই। তারপর চলো তোমাদেরকে একটু মন্দিরটা একটু শেয়ার করি, ভালো করে দেখাই। দেখো, এটা যে আমি সামনের দিকে যাচ্ছি, এটা হলো আমাদের মানে শিব পার্বতীর মন্দির। এখানে বড় এই মন্দিরটা ভালোই। এখানেও সবাই একটু জল টল মানে ফুল টুল দিয়ে যায়। অবশ্য আমরা এখানে দিইনি, কারণ এই যে শিব মন্দিরটা, এখানেই আমরা জল ঢালি। এই যে আমি দেখাচ্ছি বড় করে মন্দিরটা হলো আমাদের শিব মন্দির। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো আমাদের মানে কালীমা। আমার সব আমার মনের মা, আমার জয় মা কালী মার মন্দির এটা। এই দেখো, তারপর তোমাদের একটু ভালো করে দেখাবো বলে চলে আসলাম আমার মা কালীর মন্দিরে। দেখো, আমার মা কালীর মন্দিরে চলে এসেছি, কিন্তু আমার মায়ের মুখটা ভালো করে দেখাতে পারছি না, গ্রিল দিয়ে আটকানো আছে যেহেতু। তার জন্য দুপুরবেলা এটা বন্ধ থাকে, যতই হোক এটা আজ জল ঢালা এটা বন্ধ থাকে সবসময়। সন্ধ্যাবেলা পুজো করা হয়, আরতি করা হয়। আর সকাল 6টা মনে হয়, আমি ঠিক জানি না সকালবেলা কখন পুরোহিত মশাই পুজো দেয়, জানি না। এই দেখো, ওখান থেকে আমি একটু দিয়েছিলাম, তারপরে হয়ে গেল আমাদের সমস্ত পুজো টুজো। তারপর আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, মা আমি বেবি। এই দেখো, সামনে একটা কাকিমা ছিল, কাকিমার সঙ্গে মা কিছু কথা বলে চলে এলো। তারপর আজ আমরা ভাবলাম আজ তো আমরা নিরামিষ খাবো। দেখো, আমার এসে তাড়াতাড়ি করে ঝটপট একটু দুধ আর মুড়ি খেয়ে নিয়েছিলাম সকালবেলাতে। ভালো লাগছিলো অনেক কাজ করার পর। তারপরে পাগল পাগল লাগছিলো কী রান্না করবো। তারপরে দেখো, চাল কুমড়ো শাক আর আলু কেটে রেখেছি ধুয়ে, আর রেখেছিলাম পেঁপে, আলু আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ করব। তার জন্য যোগাযন্ত্রী করে দেখো তাড়াতাড়ি করে আমি চাপিয়ে দিয়েছি। দুপাশে দুটো কড়াই রেখেছি, এক পাশে আমি ওই পাশে কড়াইটায় এখনও কিছু দিইনি অবশ্য। এই দেখো, আর এটাই আমি করেছি একটু লঙ্কা বাটা, একটু জিরে বাটা আর একটু আদা বাটা দিয়ে চাল কুমড়ো শাক আর আলু দিয়ে শুকনো শুকনো করে একটু রান্না করছি। তরকারিটা একটু বেশি ঝাল দিয়ে ফেলছি মনে হয় আজ, জানি না কি হবে, খেতে পারবে কি না আমার শাশুড়ি মার। আজ আমার ননদ আসার কথা, আর ননদ আসার কথা আমি জানতাম না, এই আমার একটু আগে ফোন করে বললো। আর এই দেখো, এই পাশে কড়াইতে আমি সয়াবিনটা দিয়েই ফেলেছি, তাড়াতাড়ি করে নাড়াচাড়া করছি। একটু লেগে গেছে, আর জানি না লেগে গেল কেন, মনে হয় একটু বেশি হাই স্পিডে আমি গ্যাসটা দিয়েছিলাম, ওই জন্যই পুড়ে গেছে। এই জন্য আর কি করা যাবে বলো, তাড়াতাড়ি করতে গেলে এই কাণ্ড হয় আমার। আর বন্ধুরা জানো, আমি আগে কোনোদিন রান্না করিনি, তো আগে আমি খাড়া হয়ে যেতাম কী দিয়ে কী করবো, কিন্তু এখন আমি প্রায় 1-1.5 মাস ধরে রান্না করছি, তো এখন আমি একটু একটু শিখে গেছি, নিজের মন থেকে রান্না করি। আর নিজের মন মতো রান্না করতে ভালোই লাগে, তা কেমন এখন আর কাউকে রান্না করতে দিতে ভালো লাগে না বন্ধুরা। যদি ভাবে আবার রান্না করতে দেবো, আবার কত জিনিস নোংরা করবে, এই ভেবে আমি কাউকে রান্না করতে দিই না। এই দেখো, আমি কোনোদিন শাকের তরকারি রান্না করিনি বন্ধুরা, এই
এই হলো 2-3 দিন ধরে আমি রান্না করছি। এর আগেরও করেছি, সেগুলো আমি তোমাকে দেখাইনি তোমাদের বন্ধুরা, এটা আজ দেখাচ্ছি। বলবে তোমরা কিন্তু কেমন হচ্ছে তরকারিটা রান্না করা, কমেন্টের মাধ্যমে একটু জানিও। দেখো বন্ধুরা, মানে মা বলেছে শাকের তরকারিতে একটু কমই হলুদ দিতে হয়, না হলে ভালো লাগে না। এই দেখো আবার একটু ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। তারপর দেখো হয়ে গেছে। এখন আমি সয়াবিনটা নাড়াচাড়া করে মানে নামিয়ে ফেলার জন্য ভাবছি। এখন তারপর হয়ে গেল আমার সয়াবিন টয়াবিন। তারপর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, আমি খাওয়া দাওয়া করে তারপরে ননদও চলে এসেছিলো। খাওয়া দাওয়া করার পর বলছিল এই আজ আমরা পেয়ারা মাখা করি। তারপরে পেয়ারা মাখা করলো। তারপর আমি চলে আসলাম থালা বাসনগুলো মাজতে, কারণ অনেকটা মানে বিকাল বিকাল হয়ে আসছিলো। তাড়াতাড়ি করে আমি থালা বাসনের কাছে চলে এসেছিলাম, কারণ প্রচুর পরিমাণে মশার কামড় খাবো, এটা আমার রোজকারের কথা। আমি সব ভিডিওতে এই কথাটা আমি বলে থাকি। তারপর দেখো আমি কলপাড়ের দিকে চলে এসে আমি ভাবছিলাম আজ আমি কল চিপবো না মানে কল চিপে কাজ করব না আমি মোটর চালিয়ে। তারপর ভাবলাম না মোটর চালিয়েই করি, কারণ মশা অতিরিক্ত চলে আসবে, এরপরে আমি মশার কামড় খাবো না আমি থালা বাসনগুলো কল চিপে ধোবো। তার জন্য আমি দেখো আমি মোটরটা চালিয়েই সুন্দরভাবে আমি জলটা ভরে নিলাম আগে থেকেই। তারপর আমি সব এক এক করে আমি থালা বাসন মাজতে থাকলাম। যাই হোক বন্ধুরা, আজ আমি ভাবিনি আমি তোমাদের সঙ্গে এসব আমি একটু শ্যুট করব। ভেবেছিলাম আমি সকাল থেকে মানে যত কাজ করব আজ তোমাদের সঙ্গে শ্যুট করব, কিন্তু হলো না, কারণ আমার বেবির জন্য আমি ঠিক করে মানে আমি ভিডিও করতে পারছি না। যাই হোক, আগে বেবি তারপরে তো আমার ভিডিও, বলো, এটা তো আমার করতেই হবে। মানে আমার বেবিকে আগে সামলানো, যেটুকু আমি সামলিয়ে পারি তারপর আমি ভিডিও করব এই সুযোগ যদি পাই। দেখো বন্ধুরা, আজও মশার জন্য পাগল হয়ে গেছে। আজ আমি এই স্নান করি আমার বেবিকে, এই গামছাটা ধুতে মনে নেই বন্ধুরা, সেই জন্য আমি গামছাটা গায়ে দিয়ে নিয়েছি, কারণ এই গামছাটা একবারে ধোবো তো থালা বাসন ধুয়ে, তার জন্য একটু গামছাটা গায়ে দিয়ে নিয়েছি। কারণ এই প্রতিদিনের গামছা প্রতিদিন না ধুলে ভালো লাগে না। যতই রাত হোক সন্ধ্যা হোক আমি ধুয়ে দিই আমার বেবি সব কিছু। আজ আমার মানে হঠাৎ করে আমার ননদ বললো আমি আসছি, তার জন্য এতগুলো থালা বাসন হয়ে গেলো, নাহলে আমার 2-3টেই থালা হতো, কারণ আমার ননদ খেয়েছে 2 থালা বেশি হয়ে গেল এক্সট্রা। যাই হোক, আমি কড়াই মানে একটা কড়াই আগে থেকে মেজে রেখেছিলাম, তোমাদের দেখাইনি, তার জন্য কড়াইটা আমি মাজছি না, ছোটো কড়াইটা, আর বড়ো কড়াইটা এখন মাজবো। আর বন্ধুরা কি যেন বলো তো, মানে আমি বড় কড়াইটাও মেজে রেখেছিলাম। যাই হোক, আজ আমি মাকে বলে দিয়েছি বন্ধুরা, জানো আমার বেবিকে নিয়ে আমার দেরি হয় জল ঢালতে গেলে, ঠাকুরকে বলেছি মানে ঠাকুর যাই হোক আমি আজ এটা তো ঠাকুর কাছে বলা হয়নি, বলো বন্ধুরা, কারণ আমার বেবিকে না যেদিনই আমি জল ঢালি বেবি অতিরিক্ত একটু জ্বালায়, মানে ওর খিদে পেয়ে যায়, অতটা সহ্য করতে পারে না। আর আমি উপোস থাকি তো, তারপরে উপোস থেকে তারপর আমি মাথায় জল টল ঢেলে এসে তারপর ওর জন্য খাবার তৈরি করি, তারপর ওকে খাওয়াই। তাই আমি আজকে মাকে বলে দিয়েছি মা আজ আমি মানে 3য় সোমবার আজ ঢালছি, আর 4র্থ সোমবার আমি ঢালবো না। তাও এটা বলেছি, তারপরেও মনটা সায় দিচ্ছে না বন্ধুরা, বলে তো ফেললাম আর ঢালবো না। কিন্তু যাই হোক, 3টে সোমবার যখন আমি মেনেছি তখন আমি 4র্থ সোমবারও মেনে নেব, কারণ একটা সোমবার মারলে কোনো ক্ষতি নেই, কারণ আমার বেবিকে আর একটু কষ্ট সহ্য করলে কিছুই হবে না। যাই হোক, ঠাকুরকে আমি কোনো দিন বন্ধুরা জানো বন্ধুরা আমি কোনো দিন জল ঢালিনি, এই বিয়ের 1.5-2 বছর পর মানে বেবি হলো তারপর আমি 2 বছরের মাথায় এসে আমি জল ঢালছি, এটা আগে আমি কোনো দিন করিনি। আর আমি উপোসও থাকতে পারতাম না, সেই জন্য মা বলছে তাহলে সকাল সকাল উপোস থেকে চলো সকালবেলায় পুজো দিয়ে আসি। তাই আমি থাকলাম, ভালোই লাগে বন্ধুরা, জল তো কোনো দিন ঢালিনি, তার জন্য এরকম লাগছে। আর বন্ধুরা আমার একটু কথাবার্তা একটু কেমন যেন একটা হয়ে যাচ্ছে, তোমরা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, কারণ আমি তো এই ভাষাতে কথা বলি না, আমি একটু আমাদের গ্রামের ভাষাতে কথা বলি, ওই যেমন করছিলে, কব, কি খাচ্ছিস, কি করছিস, এই সমস্ত কথা বলি, তো ওই জন্য আমি ভদ্র ভাষা দিতে গেলে একটু মানে থতো মতো খেয়ে যায়, মানে বিদিক মানে এদিক ওদিক হয়ে যায়। যাই হোক বন্ধুরা, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। দেখো আমার থালা বাসনগুলো সব
হয়ে গেল। সরি সরি, আমি তো বলছিলাম কড়াইটা মেজে ফেলেছিলাম, কিন্তু না, আমি ছোটো কড়াইটা আগেই মেজেছি, কিন্তু বড় কড়াইটা এখন মাজলাম দেখতেই পেলে। আর এই দেখো ওড়নাটা বলছে কেন, গামছাটায় একটু মাটি ভরে গেছে। মাটি মানে কলের যেই ভেজা ভেজা যে নোংরা মানে কাদা মাটি থাকে না, ওগুলো একটু লেগে গেছিলো, একটু ধুয়ে নিলাম। এমনিও আমি গামছাটা ধুয়ে দেবো, তাও অবশ্য আর একটু ধুয়ে নিলাম, কারণ ওটা জড়িয়ে আবার আমাকে ধুতে হবে তো, তার জন্য আমি ধুয়ে টুয়ে করে নিলাম। এই দেখো আমি এখন এক এক করে থালা বাসনগুলো ধুয়ে নেব বন্ধুরা। ধোয়াটা হয়ে গেলে আমি গামছাটাও ধুয়ে নেব সার্ফের জল দিয়ে। এই যে বালতিটা দেখতে পাচ্ছ না বন্ধুরা, টিনের বালতিতে করে আমি ভালো করে ধুয়ে মানে গামছাটা করে কেচে একটু ধুয়ে নেব, কারণ এটা না ধুলে তো আমার ভালোই লাগবে না। কারণ আমার বেবিকে আমি প্রতিদিন স্নান করানোর পরে আমি গা মোছাই, আর ওর গামছা না আমি সবসময় ক্লিন রাখি, কাউকে আমি ধরতে দিই না আর মুছতেও দিই না। কারণ আমার গামছা আলাদা, আমার হাজব্যান্ডের গামছা আলাদা, মানে আমাদের বাড়ির প্রত্যেকের গামছা আলাদা, কারণ এটা থাকাই স্বাভাবিক বলো। কারোর গামছা দিয়ে আমার মুছতে ভালো লাগে না, আমি কোনোদিন করিনি ছোটোবেলা থেকে, এটাই আমার অভ্যাস। কারোর গামছা আমি ধরি না, আর কারোর গামছা দিয়ে আমাদের বাড়ি এসব ইউজ হয় না, যার গামছা সে ইউজ করে বন্ধুরা। আর দেখো আমার বালতির জলটুক শেষ হয়ে গেছিলো বলেই আমি এক এক করে এখন আমি কল থেকেই চিপে চিপে জল দিয়ে ধুয়ে নেব থালা বাসনগুলো। আজ আর থালা বাসনগুলো ডলছি না, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, এরপরে আমার আরও অন্যান্য কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে বন্ধুরা। এই সমস্ত কাজ আমার হয়ে যেত বন্ধুরা। আমার বেবিকে আমি স্নান টান করানোর পরে আমি একটু ওকে মানে খাইয়ে ঘুম পাড়াতে গেছিলাম বলে আমি ওর পাশে শুয়ে পড়েছিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেছিলো। তাই ভাবলাম এখন যদি না থালা বাসনগুলো মাজি, তাহলে আমার তো মশার কামড় খেতে খেতেই জীবনটা যাবে, তার জন্য আমি চলে আসলাম তাড়াতাড়ি করে। আর এই যে ব্রাশটা দেখতে পাচ্ছ না, এটা আমি দুর্গাপুর থেকে এনেছি। দুর্গাপুর মানে এখান থেকেও পাওয়া যায়, দুর্গাপুরে আমি যখন একটা রেস্টুরেন্টের কাজে গেছিলাম তখন আমি ওই ব্রাশটা ওখান থেকে কিনে এনেছি। ভালো এই ব্রাশগুলো, কাঠের ব্রাশ তো, কিন্তু কি বলো তো, কাঠের ব্রাশ অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায়, প্লাস্টিকের ব্রাশ ভাবছি কিনবো। এটা দিয়ে অনেকটাই হলো, প্রায় 1 বছরে যে কাজ হচ্ছে। আমার বেবি যখন পেটে ছিল 1 মাস, তখন আমি গেছিলাম, মানে আমার বেবি যখন পেটে 1 মাস, তখন আমি দুর্গাপুরে গেছিলাম রেস্টুরেন্টের কাছে, তখন এই কারটা কিনেছি। কারণ এটা আমি হাত দিলে আমার মনে পড়ে আমি রেস্টুরেন্টের কাছে গেছিলাম। রেস্টুরেন্টের কাজটা আমার ভালোই ছিল, বেবি যদি এখন না হতো আমি রেস্টুরেন্টের কাজই করতাম। যাই হোক বন্ধুরা, যখন যা কপালে থাকবে সেটাই তো আমাদের করতে হবে, ও বেশি কিছু বলে কোনো লাভ নেই। আর দেখো আমি কলপাটটা আবারও তাড়াতাড়ি করে এখন আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটা প্রতিদিনেরই কাজ, আমার না করলে ভালো লাগে না। আমি 2-1টা ভিডিওতে দেখাই, বা 2-1টা ভিডিওতে দেখাতে পারি না, কারণ ভাবি ওর তো দেখানোর কী আছে বলো, যেটা কাজ সেটা আমাদের করতেই হবে। যাই হোক, আজকে আমি একটু তোমাদের দেখালাম, অনেকদিন পর ঝাঁটা দিয়ে একটু ঝাড় দিলাম। তারপর একটু বালতিটায় আমার জল ভরতে হবে, কারণ আমার সন্ধ্যাবেলার পরে আমার আর কলে আসতে ভালো লাগে না। 1 বালতি জল নেব, বালতি ভরে এখন আমার রান্নার কাজটা করতে হবে। আর পরে যদি খাওয়ার জল লাগলে পরে আমি কল থেকে জল নিয়ে যাব। যখন আমি কল থেকে জল নিয়ে যাই না, আমার বারবার ভাবি কি আরও যদি 2টো বালতি থাকতো না রান্নার, তাহলে ভালো হতো বন্ধুরা। আমার ভালোই লাগে না বারবার কলে আসতে, এই বলে এই একবার জল নিয়ে এসো, আমার শাশুড়ি বলে কি জল ফুরিয়ে গেছে আবার নিয়ে এসো, ওই জন্য বিরক্তি লাগে। এই জন্য ভাবি আর একটা বালতি যদি থাকতো এনাফ হয়ে যেত। মানে বারবার কলে আসে না বন্ধুরা, একটা অস্বস্তি লাগে, মানে ওখান থেকে করতাম। আর এমনিতেও রাত্রে আমরা থালা বাসন ধুই না, কলপাড়ের দিকে আরও প্রচুর মশা থাকে, আর রাত্রে না থালা বাসন ধুলে অ্যাকচুয়ালি এগিয়েই যাওয়া যায়, মানে সকালবেলায় থালা বাসন ধোয়া লাগে না। 2-1 দিন করতে ইচ্ছা করে, 2-1 দিন করতে ইচ্ছা করে না। বেবি হয়ে যাওয়ার পর না বন্ধুরা, আমার আর রাত্রে থালা বাসন ধুতে ইচ্ছা করে না। যখন আমি বিয়ে করে এসেছিলাম তখন আমি সকালের যে বাসি কাজটা করবো তার আগে আমি থালা বাসনগুলো ধুয়ে মেজে গ্যাস মুছে টেবিল মুছে সব কিছু আগে একটু করে রাখতাম, মানে সকালবেলা সেগুলো আমার করতে হতো না। কিন্তু এখন বেবি হয়ে যাওয়ার পর আমার এসব আর ভালো লাগে না বন্ধুরা, কেমন একটা কষ্ট লাগে। এমনি আমার শরীরটা ভালো নেই, দেখতে পাচ্ছ আমার শরীরের অবস্থাটা কেমন, দিন দিন আমি রোগা হয়ে যাচ্ছি পাটকাঠির মতো। আর এই দেখো বন্ধুরা, আমার ছেলের গামছাটা আমি ধুয়ে দিচ্ছি ভালো করে, কারণ ওর গামছাটা আমি একটু গায়ে চাপিয়ে রেখেছিলাম, আর একটু কাদা মাদা ভরে গেছিলো সার্ফের জলে একটু
করে নিলাম, ধুয়ে নিচ্ছি, কারণ না ভালো করে ধুলে হবে না, বেবি আবার গা মুছবে তো ভালো লাগে না যত সব। আর বন্ধুরা কি আর বলবো, আমাদের প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের কেমন লাগে, আশেপাশে কেমন সবুজ গাছ দেখেছো। আর আমাদের বাড়ি প্রচুর পরিমাণে জানো বন্ধুরা পেঁপে গাছ হয়েছে, এত পেঁপে গাছ না কি আর বলবো, যেখানে সেখানে পেঁপে গাছ হয়ে গেছে। ওই দেখেছো কলপাড়ের পাশে দুটো, মানে তিনটে হয়েছে দেখেছো বন্ধুরা। এই যে এই মানে এই যে কেমন একটা বেড়া বেড়া দেখতে পাচ্ছ না, বেড়ার আগে এইখানে একটা পেঁপে গাছ, তারপরে এই যে দড়ি টানানো আছে একটা লম্বা দড়ি, এই যে একটা গোলাপি গোলাপি এই দড়িটার পাশে এই যে নিম গাছের পাশে এই যে দড়িটা দেখতে পাচ্ছ, এর পাশে হলো পেঁপে গাছ, পেঁপে গাছের পাশে আর একটা পেঁপে গাছ হয়েছে, মানে তিনটে পেঁপে গাছ। একটু মাঝারি একটু লম্বা হচ্ছে, তার পাশে আর একটা ছোট একটা বাচ্চা পেঁপে গাছ। যাই হোক বন্ধুরা, পেঁপে গাছ যদি কারোর লাগে আমাদের বাড়ি থেকে নিয়ে যেতে পারো, আমাদের বাড়ি অনেক পেঁপে গাছ ঘরের পেছন দিয়ে, আশেপাশে সব জায়গাতে। আর যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব